हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल कुकिंग फ्लेवर। आज बानाबो चाल दिए एक मिष्टि रेसिपि। एटाके सन्देशो बोलते पारो और एटा खेते किन्तु दारुण। एक बार बानिए देखो मिष्टिटा, एटा जे बाड़ीते बानानो बोझाई जाबे ना। ताहले चलो देखे निই किभाबे तैरी करब এই चाल दिए दारुण स्वादेर मिष्टिर रेसिपि। प्रथमेই मिष्टि बानानोर जोन्नो निये निয়েছি 200 ग्राम गोविंदभोग चाल। तो आमी एखाने गोविंदभोग चाल निয়েছি, তোমরা এখানে ঘরে থাকা যে কোনো চাল নিতে পারো। তবে চালটা একটু ভালো নিলে মিষ্টিটা খেতে বেশি ভালো হবে। চালে অনেক নোংরা থাকে, তো চালটা একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নেওয়ার পর এইভাবে একটা প্লেটের মধ্যে বিছিয়ে রেখে দেবে। দেখবে কিছুক্ষণ পরে চালটা এরকম ঝরঝরে হয়ে গেছে। রোদ্দুরে দিয়ে শুকনো করার কোনো দরকার নেই, ফ্যানের হাওয়ায় বা এমনি রেখে দিলে চালটা এরকম ঝরঝরে হয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। তোমরা চাইলে এখানে সাদা তেলও নিতে পারো, যেহেতু মিষ্টি ঘিটা দেওয়াই বেশি ভালো। ঘিটা একটু গরম হয়ে গেলে এতে এবার চালগুলো দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এবার এই ঘি দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নেব, একদম ব্রাউন ব্রাউন করে। আর ঘিয়ের কোনো পরিমাপ নেই, ঘি বেশি হলেও কোনো অসুবিধা নেই। দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবে, আর চালটা অনবরত নাড়তে হবে, নয়তো পুড়ে যেতে পারে। তো দেখো চালটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তো চালটা অল্প একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো আমি এখানে মিক্সিতে গুঁড়ো করছি, তোমরা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো। আর বেশি গুঁড়ো করবে না, মানে অল্প একটু দানা দানা ভাব থাকবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটা কাজু বাদাম। তোমরা চাইলে এখানে যে কোনো বাদাম দিতে পারো। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 500 গ্রাম লিকুইড দুধ। আর এতে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের কোনো পরিমাপ নেই, তোমরা যা ইচ্ছা দিতে পারো। এবার এই দুটো ভালো করে একটু মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এলাচের দানা। এলাচের দানাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। তোমরা চাইলে চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই রকম অনুযায়ী দেবে। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা নামিয়ে রাখবো। এবার ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি অল্প একটু চিনি। এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জল। যতক্ষণ না চিনিটার কালার চেঞ্জ হচ্ছে আমরা কিন্তু চিনিটা নাড়বো না। তো দেখো চিনিটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটা আমরা ভালো করে মিশিয়ে নেব, একদম ব্রাউন কালার করে নেব। দেখো আমি যেরকম ঠিক কালার করেছি এরকমই করবে, এর থেকে বেশি করলে তাহলে মিষ্টিটা তেতো হয়ে যাবে। এবার এতে আগে থেকে জাল করে রাখা সেই দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা যদি সন্দেশটা গুড় দিয়ে বানাও তাহলে কিন্তু এই ক্যারামেলটা করার আর দরকার নেই। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার এতে বাদাম আর চালের গুঁড়োটা দিয়ে দেবো আর মেশাতে থাকবো। একেবারে কিন্তু দেবে না, অল্প অল্প করে দেবে আর মেশাতে থাকবে। যেহেতু এটা চাল তাড়াতাড়ি জল শুষে নেবে, তাই সবসময় নাড়তে থাকবে, নয়তো এটা দলা পেকে যাবে। তো এটা ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে। যখন দেখবে এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে তখন এতে দিয়ে দেবো 1 চামচ ঘি। মোটামুটি হয়ে গেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে এটা শুকনো করে নেব। আর এই সময় আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, বেশি জোরে জাল দিলে হবে না, নাড়াতে থাকতে হবে যেন না কড়াইয়ের গায়ে লেগে যায়। তো দেখো এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটা বসানোর জন্য আমি এখানে একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি খাতার কাগজ, নর্মাল যে খাতার কাগজ হয়। এবার এতে একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে বাটার পেপারও দিতে পারো।
এবার এর মধ্যে আমি ডোটাকে দিয়ে দেবো। আর যেহেতু এটা প্লাস্টিকের বক্স, তাই ডোটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তোমরা অন্য কোনো পাত্রে বসালে কিন্তু ডোটা ঠান্ডা করার দরকার নেই, গরম অবস্থাতেই দিয়ে দিতে পারো। এবার এই মিশ্রণটাকে আমি বক্সের মধ্যে ভালো করে সমান করে চারিদিকে দিয়ে দেবো। তো দেখো, চামচ দিয়ে চেপে চেপে একদম চারিদিকে খুব সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব। দেখো, এটা আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো। তোমরা চাইলে ফ্রিজে নাও, রাতে অনেক সময় থাকলে এমনিই রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। 10 মিনিট পর বক্সটা আমি বের করেছি, আর দেখো এটা কত সুন্দরভাবে জমে গেছে। এবার একটা প্লেট এর ওপরে দিয়ে ভালো করে উল্টে নেব। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখো, একটু ভেঙে যাচ্ছে না, একদম শক্ত হয়ে গেছে। আর টিফিন বক্সের তলাতেও একদম লেগে যাচ্ছে না। এবার ওপর থেকে কাগজটা সরিয়ে নেব, নিয়ে এটাকে ভালো করে পিস পিস করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল চাল দিয়ে সন্দেশের রেসিপি। আর এটা খেতে কিন্তু খুবই ভালো। আর যারা মিষ্টি খেতে পছন্দ করো, বাড়িতে কিন্তু যখন তখন এটা বানানোই যায়। একদমই খুবই সহজ পদ্ধতি। আর তোমরা বাড়িতে একবার হলেও এটা বানিয়ে দেখো, আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজ এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। টাটা। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া।